না। প্যারা হাজিরিন মজলিস মনে রাখুন, আল্লাহ পাকের নবী আমার दीन दुनिया बादशाह जनाबे मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम बीबी अम्मा खादिजातुल कुबरा রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলুল্লাহরে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি মসজিদে নববী মিম্বরেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাহাবীদিগরে ঘোষণা দিয়েছেন, ওই কবরের ভিতরে যে মানুষটাকে দাফন করা হয়, কবরের ভিতরে যে মানুষটারে রেখে আসা হয়, ওই মুর্দাটা রেখে কবরের ভিতরে একটা মানুষ, কবরের ভিতরে মুনকার আর নেকির নামক দুইটি ফেরেশতা এসে ওরে সওয়াল জবাব করতে লাগে। ইয়া রাসূলুল্লাহ, ওই মুনকার নেকিরের সওয়ালের জবাব যদি পূর্ণতার সঙ্গে দিতে পারে তাহলে কবরের মুর্দার খবর অত্যন্ত ভালো। আর যদি কবরের মুর্দাটা মুনকার নেকিরের সওয়ালের জবাবটাতে বন্ধ হয়ে যায়, সওয়ালের জবাবটা যদি না দিতে পারে, আল্লাহ পাকের নবী আমায় মসজিদে নববীর মিম্বরেতে বলেছেন, ওই মানুষটা কবরের ভিতরে মুনকার আর নেকির চলে যাওয়া পরে একটা ফেরেশতা চলে আসবে, আর ওই ফেরেশতাটার হাতে মহান আল্লাহ একটা গদা ধরিয়ে দেবে। আল্লাহ পাকের নবী আমায় বললেন, ওই মুর্দাটারে কবরের ভিতরেতে বসানো হবে। মুর্দাকে কবরের ভিতরে সোজা সড়ক করে বসিয়ে দি, ওই মুগুর দিয়ে ওই আল্লাহ পাকের ফেরেশতাটা ওই মুর্দা দিগের মাথার উপরেতে আঘাত করতে শুরু করবে। প্যারা হাজিরিন মজলিস মনে রাখুন, আল্লাহ পাকের নবী আমায় জানিয়েছেন, ওই মুগুরের তীব্রতা, মুগুরের তীক্ষ্ণতা এতটাই বেশি হবে। আল্লাহ পাকের নবী আমায় বললেন, ওই কবরের মুর্দাটা 70 গজ মাটির তলতে পুঁতে যাবে। আল্লাহ পাকের ফেরেশতা আবার তারে টেনে তুলবে, আবারও তার মাথাটারে ভালো করবে, আবারও তার উপরে এমন ভাবে আঘাত করা হবে। আল্লাহ পাকের নবী দীন দুনিয়া বাদশাহ জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ওই কবরে মানুষটার সঙ্গে কিয়ামত পর্যন্ত এই আচরণটুকুই করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বিবি আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাকের নবীর দরবারেতে এই হাদিসগুলোরে বর্ণনা দিয়ে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি খাদিজা বড় ভয় পাই, না জানি আমার কবরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাতীয় কোন প্রকার আযাব আমার আল্লাহ দেয় কিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তাই তো আমি খাদিজা আপনার দরবারেতে দাবি জানিয়েছি, আপনার দেহের ভিতরে সর্ব উৎকৃষ্ট মানের জায়গা যেটি, সেটি হলো আপনার শির মোবারক। ইয়া রাসূলুল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনটারে তৈরি করতেন না যদি আল্লাহ আপনারে তৈরি না করতেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই আশরাফুল মাখলুকাত কিছুই সৃষ্টি করতেন না যদি আল্লাহ আপনারে তৈরি না করতেন। ইয়া রাসূলুল্লাহ, গোটা সৃষ্টির ভিতরেতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছে। আর শ্রেষ্ঠ ব্যক্তিত্বের মাথার উপরে পৃথিবীর যে কাপড় জায়গা করে নিতে পারে, সে কাপড় তো যেমন তেমন কাপড় হতে পারে না। গোটা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠত্ব মহান আল্লাহ যারে দিয়েছে, সেই শ্রেষ্ঠত্ব ব্যক্তিত্বের
শ্রেষ্ঠ মূল্যবান সম্পদ হলো মাথা। আর সেই মাথার উপরে যে জিনিসটা, যে কাপড়টা জায়গা করে নিয়েছে, সে কাপড় কি যে কোনো কাপড় হতে পারে না। সে কাপড়েরও একটা, এটা সৌভাগ্য। জি, তাই আমি খাদিজা বলছি, ওই কাপড় দিয়ে কাফন কেন বানাতে বলছি মনে রাখুন ইয়া রাসূলুল্লাহ। ওই কবরের ভিতরের ওই শাস্তি আমি খাদিজা আমার হয় কিনা ইয়া রাসূলুল্লাহ, তার ভয়েতে আমি আপনার কাছে দাবি করেছি, যদি আমার গায়েতে ওই কাপড়টা জড়ানো থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ওই মুবারক কাপড়ের বাদৌলতে আমি খাদিজা আমার কবরের আযাবটারে মাফ করে দেবে। একটু জোরে বলেন, আর একটু জোর করে বলেন। কি চেতনা, কি চিন্তায়। জি ভাই, রাসূলুল্লাহ বললেন, খাদিজা, তো আমি দুটো দাবি নাই বুঝতে পারলাম, দুটো কারণ নাই বুঝতে পারলাম। তৃতীয় নাম্বার কারণটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় নাম্বার কারণটার তেমন কোনো মৌলিকতা নেই, তবে আমি আপনাকে বলছি, আপনি আমার কথাটাকে রাখার জন্য একটু দাঁড়াবে। বেশ, এই কথা হয়ে যাওয়ার কিছুটা দিন যেতে না যেতেই আল্লাহর কি শান, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইন্তেকাল করে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আম্মাজান ইন্তেকাল করে গেলেন। আম্মাজানকে কবরস্থ করার জন্য, আম্মাজানকে কাফন দেওয়ার জন্য, আম্মাজানকে গোসল দেওয়ার জন্য সব কিছু তৈরি করা হচ্ছে। আম্মাজানের অঙ্গীকার পূরণ করার জন্য রাসূলুল্লাহ নিজে হাতে করে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গোসলটারে দিলেন। একটু সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ কার গোসল দিয়েছেন? হ্যাঁ, খাদিজার। এখন এই জায়গায় একটা প্রশ্ন আসতে পারে, তাহলে আমার খাদিজা যদি মরে যায়, আমার খাদিজার গোসল আমি দেব, দেওয়া যাবে না যাবে না? হ্যাঁ, আমার খাদিজা মানে বুঝতে পারেননি? হ্যাঁ, স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমি আমার স্ত্রীর গোসলটারে দেবো, দিতে পারবে না, জায়েজ নেই। স্ত্রী যদি মারা যায়, স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমি আমার স্ত্রীর গোসল দেব, দিতে পারবে না। উল্টোটা মনে রাখুন, স্বামী যদি মারা যায়, স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমি আমার স্বামীর গোসলটা দেব, দিতে পারবে? পারবে। কথাটা মনে রাখবেন ভালো করে। আমি ওদিকে ব্যাখ্যা করতে গেলে, ওই মাসলাটা নিয়েই ব্যাখ্যা করতে গেলে অনেক দূর যাবে, নির্দিষ্ট সময়ের একেবারে কাছে ছুঁই ছুঁই। ভাই, আমি আপনাদের কাছে বলতে চাইছি যে স্ত্রী মারা গেলে স্বামী তার গোসল দিতে পারবে না, পারবে না। কিন্তু স্বামী মারা গেলে স্ত্রী তার স্বামীর গোসল দিতে পারবে। কেন, কি জন্য, তার বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেক টাইম খাবে। ছোট্ট ভাষাতে বললাম, সে সময়তে জায়েজ ছিল, পরবর্তীতে সেটাকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জি, সেই যুগেতে এটা বৈধতা ছিল, এ যুগেতে আর বৈধ নেই, শেষ যুগেতে সেটা রহিত হয়েছে। জি ভাই, আমি আপনাকে বলতে চাইছি, আম্মাজানকে গোসলও দেওয়া হলো, রাসূলুল্লাহর পাগড়ি মোবারক খোলাও হলো, রাসূলুল্লাহর পাগড়ি খুলে আম্মাজানের কাফন পরানো হয়ে গেল, কাফন পরিয়ে আম্মাজানের জানাজা হলো, জানাজার পরে আম্মাজানকে নিয়ে জান্নাতুল মুআল্লাতে কবরস্থ করা হয়ে গেল। রাসূলুল্লাহর সাহাবীরা বর্ণনা দিয়ে বলেছেন, আমরা সাহাবীরা রাসূলুল্লাহ সঙ্গে আম্মাজানকে কবর দিয়ে আমরা চট জলদি যখন দূরে সরে এসেছি, আমরা তখনও দেখছি যে রাসূলুল্লাহ আম্মাজানের কবরের ধারে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে বলেন? রাসূলুল্লাহ ওখানে দাঁড়িয়ে আছেন কেন কবরের ধারে? সেই ওয়াদা
করেছিলেন। তাই প্যারা হাজিরিনে মজলিস মনে রাখুন, আল্লাহ পাকের নবী সাহাবীরা বর্ণনা দিয়ে বলেছেন, আমরা রাসূলুল্লাহ দিকে তাকিয়ে তাকিয়ে দেখলাম আল্লাহ পাকের নবী আমার ওই আম্মা জান খাদিজাতুল কুবরা কবরের ধারে দাঁড়িয়ে, অথচ ওই নবী আমার আমাদেরকে শিখিয়ে দিয়েছেন মাইয়িতকে যখন কবর দেওয়া হয়ে যাবে, মাইয়িতকে যখন গড়ে শোয়ানো হয়ে যাবে, ও আমার সাহাবীরা তোমরা চট জলদি কবরটারে ছেড়ে দেবে, চট জলদি কবর স্থানটারে তোমরা ত্যাগ করবে। আর সেই আল্লাহ পাকের নবী সাহাবীরা বললেন যে রাসূলুল্লাহ আমাদের কি কবর তাড়াতাড়ি ছেড়ে দিতে বললেন। আর সেই রাসূলুল্লাহকের আম্মা জানে কবরের ধারেতে দাঁড়িয়ে রয়েছে। ও দুনিয়াওয়ালা মুসলমান মনে রাখুন, আল্লাহ পাকের নবী আমায় বললেন, আল্লাহ পাকের নবী সাহাবীরা বললেন, আমরা রাসূলুল্লাহ দিকে তাকিয়ে দেখলাম কিছু সময় পরেতেই নবী আমার আম্মা জানে কবরের ধারে বসে পড়লেন। আম্মা জানে কবরের ধারেতে বসে বসে আল্লাহ পাকের নবী আমার, আল্লাহ পাকের নবী বিবির আম্মা জানে কবরের উপর থেকে মাটিগুলোরে সরিয়ে দেয়। আল্লাহ পাকের নবী আমার নবী সাহাবীরা বলেন, আমরা প্রাথমিকভাবে মনে মনে করলাম রাসূলুল্লাহ খাদিজাকে অত্যন্ত ভালোবাসতেন, রাসূলুল্লাহ খাদিজাকে অনেক মহব্বত করতেন, রাসূলুল্লাহ আমার আম্মা জানকে বড় ইশকিয়াতের সঙ্গে ভালোবাসতেন। হয়তো আম্মা জানের চাঁদ মুখ কানা একটা বার দেখার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা বড় বেকুল হয়ে উঠেছে। তাই তো আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব আমার, আল্লাহ পাকের নবী বিবি আম্মা জান খাদিজার কবরটারে খনন করা শুরু করে দিয়েছে। আল্লাহ পাকের নবী সাহাবীরা বলেন, অথচ ওই নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন মাইয়িতকে যখন একটা বার কবর দেওয়া হয়ে যাবে, মাইয়িতকে যখন একটা বার কবর দিয়ে মুড়ে দেওয়া হয়ে যাবে, না 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 তোমরা কশিন কালে যেন ওই কবরটাকে তোমরা খনন করবে না। রাসূলুল্লাহ বারণ করেছেন তোমরা কবর খুঁড়বে না, অথচ আম্মাজান খাদিজার কবরের উপর থেকে রাসূলুল্লাহ মাটিগুলোরে সরাচ্ছে। সাহাবীরা বলছেন আমরা দূর থেকে দেখছি যে রাসূল আমাদেরকে নিষেধ করলো, যে রাসূল আমাদের বারণ করলো, সেই রাসূলই আজ আমাদের মাঝে তিনি স্বহস্তে কেন কবর খনন করছেন। জি ভাই, সাহাবীরা বলছেন তারপরে আমরা রাসূলুল্লাহর দিকে তাকিয়ে দেখলাম রাসূলুল্লাহ কিছুটা সময় পরে আল্লাহ শাহী দরবারে হাত দুটো তুললেন, কি যেন মোনাজাত করলেন, দোয়া চাইলেন। দোয়া করে আল্লাহ পাকের নবী আমার কবরটারে ছেড়ে দিয়ে আমাদের মাঝে এসে হাজির হয়ে গেল। আমাদের মাঝে নবী উপস্থিত। নবীরে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবির ক্ষমা চেয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ আমার পিতা মাতা আপনার চরণ তলে কুরবান হোক, আপনার কাছে আমরা যেন কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে চাইছি। রাসূল বললেন, জি বলো। রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাদেরকে কবর খনন করতে নিষেধ করেছেন, আমাদেরকে তো আপনি কবর স্থানে বেশি সময় দাঁড়িয়ে থাকতে নিষেধ করেছেন, অথচ ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আম্মা জানের কবরের ধারে এতটা সময় কাটালেন? ইয়া রাসূলুল্লাহ আপনি তো আমাদেরকে শিখিয়েছেন কবর যখন দেওয়া হয়ে যাবে কবর যেন আর খনন করবে না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি কেন আম্মা জান খাদিজার কবরের উপরেতে
আপনি মাটিগুলোরে সরালেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই কবরের উপরে গড়াগড়ি খেলেন কেন, একটু বলবেন? ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখেছি আপনাকে, তারপরে ওই কবরের ধারে দাঁড়িয়ে আপনাকে দোয়া করতে, মোনাজাত করতে। ইয়া রাসূলুল্লাহ, এটার পিছনের কারণগুলো কি, একটু কি মেহেরবানি করে বলবেন? প্যারা গাজিরে মজলিস মনে রাখুন, আল্লাহ পাকের নবী দীন ও দুনিয়ায় বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী আমার সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, তোমরা তিনটি প্রশ্ন আমার কাছে করলে, আমি রাসূলুল্লাহ কেন তোমাদের আম্মা জানি কবরের ধারে দাঁড়িয়েছিলাম, আমি রাসূলুল্লাহ কেন তোমাদের আম্মা জানে কবরের উপর থেকে মাটি সরিয়ে দিলাম। ও আমার সাহাবীরা, তোমরা তৃতীয় নাম্বারে বললে, আমি রাসূলুল্লাহ আম্মা জানে তোমাদের আম্মা জানে কবরের ধারে হাত তুলে কি ফরিয়াদ করলাম। ওগো আমার সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের আম্মা জান ইন্তেকাল করার পূর্বে আমি রাসূলুল্লাহ আমার কাছে তিনটি দাবি করেছিলেন। তোমাদের আম্মা জানি প্রথম নম্বরের দাবি ছিল, আম্মা তোমাদের আম্মা জানির নিজে হাতে যেন আমি গোসল করিয়ে দিই। তোমাদের আম্মা জানের দ্বিতীয় দাবি ছিল, আমার মাথায় পাগড়ি দিয়ে যেন তোমাদের আম্মা জানে কাফনটারি বাঁধিয়ে দিই। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলি, তোমাদের আম্মা জানি প্রথম শর্তটারে কবুল করার জন্য আমি রাসূলুল্লাহ নিজে হাতে তোমাদের আম্মা জানে গোসলটারে দিলাম। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের আম্মা জানের অঙ্গীকারটারে পূর্ণ করার জন্য আমি রাসূলুল্লাহ আমার মাথা পাগড়ি খানা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার বিবি খাদিজার কাফনটারে বাঁধিয়ে দিলাম। ও আমার সাহাবীরা, আমার বিবি খাদিজা তৃতীয় নাম্বার আমার কাছে দাবি রেখেছিল যে আমার ইন্তেকালের পরে আপনি কবরের ধারেতে দাঁড়িয়ে থাকবেন। ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের আম্মা জানে সেই দাবিটা পূরণ করার জন্য আমি রাসূলুল্লাহ তোমাদের আম্মা জানের কবরের ধারেতে দাঁড়িয়েছিলাম। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরের দাবিটা পূর্ণ করার জন্য ওই জায়গাতে দাঁড়িয়েছিলাম। তবে হে আমার সাহাবীরা, তোমরা কি জানো ওই জায়গায় আমি রাসূলুল্লাহ যখন ওই কবরের ধারেতে দাঁড়িয়ে আছি, আমি রাসূলুল্লাহ আমি কবর খনন করিনি, কবর খুঁড়িনি, আমি রাসূলুল্লাহ তাকিয়ে দেখলাম তোমাদের আম্মা জানির কবরের মাটিগুলো আস্তে 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 সংকীর্ণ হয়ে আসছে। আমি রাসূলুল্লাহ প্রাথমিকভাবে ওই মাটিগুলোকে দূরে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছিলাম। প্যারা গাজিরে মজলিস মনে রাখুন, আল্লাহ পাকের নবী আমার সাহাবীদেরকে ডেকে 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 বললেন, ও আমার সাহাবীরা ভালো করে মনে রাখো, আমি রাসূলুল্লাহ তাকিয়ে দেখলাম তোমাদের আম্মা জানি কবরে মাটিগুলো সংকীর্ণ হয়ে আসে। আমি রাসূলুল্লাহ প্রাথমিকভাবে কবরে মাটিগুলারে দুই হাত দিয়ে ঠেলে দিতে চাইলাম, কিন্তু না রে না না না, আমি রাসূলুল্লাহ তাতে সক্ষম হলাম না, আমি হাবিবুল্লাহ তাতে সক্ষম হলাম না। তাই আমি নবী
নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ চট জলদি ওই কবরের উপরে শুয়ে পড়ে কবরের মাটি একদিকে হাত বাঁধিয়ে দিয়ে আর একদিকে পা বাঁধিয়ে দিয়ে আমি রাসূলুল্লাহ তোমাদের আম্মা জানি কবরে মাটি সংকীর্ণ হবাটারে রুখে দেবার জন্য একটু চেষ্টা করলাম। ও আমার সাবিরা, না না না, আমি রাসূলুল্লাহ তাতেও কোনো প্রকার সুফল হলাম না, আমি রাসূলুল্লাহ তাতেও কোনো প্রকার ফল প্রসূ হলাম না। তাই আমি রাসূলুল্লাহ চট জলদি উঠে আল্লাহ শাহী দরবারেতে হাত দুটো তুলে আল্লাহ শাহী দরবারেতে আরজ করে 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 বলতে লাগলাম, ও রব্বুল আলামিন আল্লাহ, পৃথিবী জমিনেতে যখন আমার আগা বলা মতো কেউ ছিল না, আপনার নবী মুহাম্মাদে যখন আদর স্নেহ মায়া মহব্বত ভালোবাসা দেখানো মতো কেউ ছিল না। ও রব্বুল আলামিন আল্লাহ, সেই সময়তে খাদিজা আমার সঙ্গ দিয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ, সেই সময়তে খাদিজা আমার দুঃখের দিনেতে সাথী বেনে থেকেছে। ওগো রব্বুল আলামিন, ইসলামের জন্য যখন অর্থের প্রয়োজন ছিল, রব্বুল আলামিন আল্লাহ আপনার বান্দি খাদিজা আমার কাছে মক্কা নগরীর সমস্ত ধন দৌলত গুলোরে আমার কাছে ইসলামের জন্য বিসর্জন দিয়ে দিলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, আপনার বান্দি সেই টাকা দিয়ে আপনার মনোনীত ধর্ম ইসলামের পোষাটুকু ঘটেছে। ও রব্বুল আলামিন, আজ সেই খাদিজায় কবরেতে আযাব, আজ সেই খাদিজায় কবরের আযাব আমি রাসূলুল্লাহ কি করে সইব, আমি রাসূলুল্লাহ কেমন করে সেটারে মানব। ও রব্বুল আলামিন, আজ আমি আপনার নবী আপনার দরবারেতে আরো জানাই, আপনি আমার খাদিজা, আমার জীবন সঙ্গিনী, আমার বিবি খাদিজা কবরের আযাবটারে মাফ করে দেন। ও দুনিয়াওয়ালা মুসলমান, মনে রাখুন আল্লাহ পাকের নবী আমায় বললেন, আল্লাহর হাবিব আমায় বললেন, ওগো আমার সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ যখন আল্লাহ শাহী দরবারে এই বিনতি ভরা দোয়াটুকুরে করলাম, আমার আল্লাহ আমার দোয়াটারে কবুল করে দিয়ে, আমার দোয়াটারে কবুল করে নিয়ে আমার আল্লাহ তোমাদের আম্মা জান খাদিজার কবরের মাটিটারে সংকীর্ণ হওয়া থেকে রুখে দিলে। জোর করে বলেন সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার।
ও গো মদিনাওয়ালা, ও গো মদিনাওয়ালা, কর করুণা বিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা। জি ভাই, একটু আমি আপনাদেরকে সচেতন করতে চেয়েছি এটাই যে বিশ্বনবী সরওয়ারে কায়না রহমাতুল লিল আলামিনের বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে রাসূলুল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। তার জন্য রাসূলুল্লাহ পৃথিবীতে রাসূলুল্লাহ তার জন্য পয়গাম দিয়েছেন। সেই আম্মা জান খাদিজা মরণের কথা স্মরণ রেখে কবরের আযাব থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহর মাথার কাপড় দিয়ে কাফন বানাতে চেয়েছে। সেই খাদিজা রাসূলুল্লাহর হাতের ছোঁয়া নিয়ে শেষ বেলাতে কবরে যেতে চেয়েছে। ভাই, সেই খাদিজার কবরে যদি আল্লাহ এইভাবে গ্রেফতার করতে পারে, আজ আমার আপনার ঘরের যে সমস্ত ভাইয়েরা মায়েরা বা সমাজের বাপগুলো গোনার পরে গোনা, গোনার পরে গোনা, পাপের পরে পাপ যারা করছে, এদের ওই কবর ছাড় দেবে বলে মনে হয়? বা কোন প্রকার ছাড় ওরা পাবে বলে মনে হয় না। আপনি অবাক হবেন, অবাক হবেন। এই পৃথিবীর শ্রেষ্ঠতম রমণী, পৃথিবীর শ্রেষ্ঠতম জানাকে জান্নাতের সরদারিনী বলা হয়, নাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও ভাই, যে ফাতেমার বর্ণনা সম্পর্কে পরিষ্কার হাদিসে এসেছে, সেই ফাতেমার বর্ণনা সম্পর্কে ভাই ইতিহাসের বহু জায়গাতে এসেছে, তাফসীরের অনেক জায়গাতে এসেছে যে এই ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনার চেহারাটা কিরকম ছিল সেটা তো পড়ে মরুক, বরং ফাতেমার গেটআপটা কতটা হাইট, কতটা, এটা পর্যন্ত সমাজের মানুষ কোনোদিন দেখতে পায়নি। একটাবার বোঝেন। জি ভাই, আলহামদুলিল্লাহ আমাদের পরবর্তী বক্তা তিনি এসে গেছেন। ভাইজান এখনই আসবেন, একদম অল্প সময়, আমার নির্ধারিত সময় আমি পেরিয়ে ফেলেছি, 6 মিনিট ওভারও করেছি। আমি তারপরেও পরবর্তী বক্তা আসার আগ মুহূর্ত পর্যন্ত ছোট্ট একটা কথা শোনাতে চাইছি। এই ফাতেমার জীবন চরিত্রে এই খাদিজার বেটি, নাম তার ফাতেমাতুজ জোহরা, যিনি হলেন রাসূলুল্লাহর নয়নের মণি। এই নয়নের মণি তিনি হলেন শেরে খোদা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রী। তিনি হলেন জান্নাতের সেই দুই যুবক দিগের সরদারিনী। জি, জান্নাতের দুই যুবক। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ঐতিহাসিক মহান ইসালে সওয়াব, নারায়ে তাকবীর। জি ভাই, আগেও ঘোষণা দিয়েছি, হুজুর এসেছেন, এক্ষুনি আসবেন। অনেকে দেখছি বাইরের দিকে গেছেন, ঠান্ডার সময়, দীর্ঘ রাত নয়। আমি বলেছিলাম যে খুব অল্প সময়ের ভিতরে সেরে ফেলো, 11টা থেকে 12টা এর ভিতরেই কভার করতে।
ভাই পরবর্তী বক্তা এসেছেন, তাকে বিলম্ব করান না, তার সময় অত্যন্ত শর্ট হয়ে যাবে। আমি কমিটির ছেলেদেরকে বলছি হুজুরকে চটজলদি স্টেজে নিয়ে আসতে। ভাই ওনার আসার আগ মুহূর্তে পর্যন্ত আমি আপনার কাছে দুটো কথা বলছি। খাদিজার বেটি ফাতেমা, যাকে রাসূলুল্লাহ ওনাকে শুধু জান্নাতি বলেননি, বরং বলেছেন জান্নাতের যত মহিলা জান্নাতে যাবে ওই মহিলাদের যিনি রানী হবেন, সর্দার যিনি হবেন, সেই সর্দার হবেন রাসূলুল্লাহর বেটি ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোর করে ভাবে না সুবহানাল্লাহ। জি, অথচ দেখুন এই ফাতেমা যখন থেকে সাবালিকা হয়েছে, এই ফাতেমার জীবন চরিত্রের ভিতরে আপনি পাবেন ফাতেমা কতটা লম্বা ছিল, ফাতেমা কতটা মোটা ছিল না রোগা ছিল, ফাতেমা মানে দেখতে কালো ছিল না ফর্সা ছিল, আরব নগরীর কোন পর পুরুষ বর্ণনা দিতে পারেনি। গোটা মক্কা নগরী, মদিনা নগরী, কোন জায়গাতে ফাতেমার সুরাত, ফাতেমার চরিত্রটা সব জায়গাতে বর্ণনা করেছে, কিন্তু ফাতেমা দেখতে কেমন ছিল কোন বয়ান আছে? রাসূলুল্লাহর দেখতে কেমন আপনারা দেখেছেন কি? দেখেননি। কিন্তু আমি বলছি রাসূলুল্লাহ দেখতে কেমন সেটা পরিষ্কার আপনি পেয়ে যাবেন। একটা বই কিনবেন, সামায়েলে তিরমিজি বলে আলাদা করে পাওয়া যায়, বাংলাতে আছে। ভাই একটুখানি পড়বেন, যেন মনে হবে সামনে নবী ভাসছে। নবীর চেহারাটা কেমন আপনার চোখের সামনে ভেসে যাবে। হাদিসের কিতাব তিরমিজি শরীফে জি এই সামায়েলটা আছে, সেই সামায়েলে তিরমিজিটা একটু পড়বেন। রাসূলুল্লাহর চোখ কেমন ছিল, নাক কেমন ছিল, রাসূলুল্লাহর চুল কেমন ছিল, রাসূলুল্লাহর এই চোয়ালগুলো কেমন ছিল, রাসূলুল্লাহর ভুরু কেমন ছিল, হাতের আঙ্গুলগুলো কেমন ছিল, পায়ের আঙ্গুল কেমন ছিল, রসুল চলতেন কেমন ভাবে, রসুল বলতেন কেমন ভাবে, রসুল সমাজ পরিচালনা করতেন কিভাবে, সবকিছু তার ভিতরে লেখা। জি ভাই, ওটা পড়লে মনে হবে যেন রাসূলুল্লাহ একদম, আমি যেন কাকে একটা দেখেছি কিন্তু কল্পনার বাইরে, মনে হবে যেন আমার যেন খুব পরিচিত কেউ। জি, অথচ আম্মাজান ফাতেমার জীবনের বহু বহু চরিত্রের দিক আলেম ওলামারা বর্ণনা করেছেন, মুহাদ্দিসগণ বর্ণনা দিয়েছেন, মুফাসসিরগণ বর্ণনা দিয়েছেন, কিন্তু কোন জায়গায় এই ফাতেমার সূরাত সম্পর্কে কেউ কোনো বয়ান দিতে পারেনি। কারণ ফাতেমা এতটাই পরিমাণে পর্দা নাসিনা ছিলেন, এতটাই পরিমাণে জি তিনি পর্দার ভিতরে থাকতেন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুসাদ্দিদে জামান বিশ্ব নবী দিবস, বাৎসরিক মহান মিলাদুন নবী জলসা, নারায়ে তাকবীর। আগন্ত উলামায়ে কেরাম, নারায়ে তাকবীর। জি ভাই, আমি ছেলেদের বলেছি হুজুরকে চটজলদি মজলিসে আনতে, আমি তার ফাঁকে ছোট্ট আমার টাইম পেরিয়ে যাওয়ার পরেও আমি দুটি কথা আপনাদের কাছে শোনাচ্ছি। সেটা কি না, এই ফাতেমার জীবন চরিত্রে কোন জায়গায়, তাফসীরের কোন পৃষ্ঠায়, হাদিসের কোন জায়গায়, ইতিহাসের কোন কিতাবে ফাতেমার সূরাত সম্পর্কে কেউ কোনো বয়ান দিতে পারেনি। এতটাই পর্দা নসিনা ছিলেন, যিনি ইন্তেকালের আগে বলেছিলেন যে আমি যদি মারা যাই আমার কবরে যেন অন্য কোনো বেগানা পুরুষকে নিয়ে না যাওয়া হয়, আমার কবরের যেন মাটিগুলোরে উঁচু করে না দেওয়া হয়। কেন? আমি ফাতেমা পৃথিবীতে যতটা দিন কাটিয়ে গেছি, পৃথিবীর মানুষ আমি ফাতেমা কতটা লম্বা না কতটা বেটে আমি পৃথিবীর মানুষকে বুঝতে দেইনি। আর আমি ফাতেমা যখন মারা যাব, আমার কবরের মাটিগুলো যখন উঁচু করে দেওয়া হবে, কবরের দুই দিককার মাটি যখন উঁচু করে দেওয়া হবে, তো ওই উঁচু মাটি দেখে সমাজের মানুষগুলো বুঝে নেবে যে ফাতেমা এতটা লম্বা ছিল। বুঝতে পারেননি? জি, সেই ফাতেমা যখন ইন্তেকাল করলেন,
ওই ফাতেমাকে ইন্তেকালের পরে তানাকে কবরস্থ করার জন্য আল্লাহ পাকের নবীর প্রাণ প্রিয়তম সাহাবী হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু এবং ফাতেমার দুইটি কলিজার টুকরা সন্তান ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন এবং আব্বাজান তিনজন মিলে কবরটারে খনন করা হলো। কবরে মাইয়িতকে নিয়ে যাওয়া হবে। ভাই চৌপায়াটাকে ধরতে হবে, লাগবে কত? তিনজনা তো সম্ভব নয়। আল্লাহ পাকের নবী সাহাবী চটজলদি বাড়ির পাশে রাসূলের আরেক সাহাবী নামজার আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তানারে ডেকে নিয়ে আসলেন। ভাই আবু যার, চলো, রাসূলুল্লাহর বেটি আমার স্ত্রী ফাতেমা পৃথিবী ছেড়ে আল্লাহ পাকের সান্নিধ্য তিনি লাভ করেছেন। তোমাদের জি সেই রাসূলুল্লাহর বেটিকে হাসান হোসাইনের আম্মাজানকে কবরস্থ করতে হবে। এই রাতারাতি তোমরা একটু চলে এসো। জি আবু যার গিফারি গেলেন, হলো চারজন। এই চারজন মিলেই আম্মা রাসূলুল্লাহর বেটি ফাতেমাকে কবরস্থ করা হয়েছিল। পঞ্চম নম্বরে কোনো ব্যক্তি আর যাননি, এই চারজনাই। পেয়ারা গাজীর মজলিস মনে রাখুন, আল্লাহ পাকের নবী সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন ফাতেমারি কবরস্থ করার জন্য ফাতেমা কবরের ধারেতে দাঁড়িয়ে পড়লাম। ফাতেমা কবরের ধারেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতেমার জন্য খনন করা কবরটারে ডেকে ডেকে বললাম, ও কবর তুমি ভালো করে মনে রাখো, আজ তোমার ভিতরে আমি কাকে, তুমির ভিতরে কাকে শাহিত করা হবে জানো? ও কবর তোমার ভিতরে যারে শাহিত করা হবে সেগুলো বিশ্ব নবীর নয়নের মণি, সেগুলো বিশ্ব নবী লাদে জিগার, সেগুলো বিশ্ব নবীর আদরে দুলালি। ও কবর সেগুলো বিশ্ব নবী সরওয়ারে কায়নাত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কল্লা। ও কবর আমি আবু যার গিফারি বলি, তোমার ভিতরে যারে আশ্রয়িত করা হবে, ও কবর ওই কবরে তোমার ভিতরে যারে দেওয়া হবে ওই মানুষটা অন্য কোনো মানুষ নয়, তিনি হবেন শেরে খোদা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুর স্ত্রী। ও কবর শুধু তাই নয়, বরং তোমার ভিতরে যারে শায়িত করা হয়, তোমার ভিতরে যারে কবরস্থ করা হয়, ও কবর, ও কবর আমি আবু যার তোমারে বলি, ওই ব্যক্তি নীতি হলো জান্নাতের দুই যুবক, জান্নাতের দুই যুবক দিকে সর্দার ইমাম হাসান আর ইমাম হোসাইনের জনম দুঃখী আম্মা জান। ও কবর আমি আবু যার গিফারি তোমার সঙ্গে বলি, তুমি জানো ফাতেমা কবরে ফাতেমার সঙ্গে কোনো প্রকার দুর্ব্যবহার টুকু করবে না। হে আল্লাহ পাকে বান্দা বান্দিরা, ওগো বিশ্ব নবীর উম্মত উম্মতানিরা মনে রাখো, আল্লাহর নবী সাহাবী আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কথায়, আল্লাহ পাকের নবী সাহাবী কথায় অবশ্যই দিন রেখে রেখে বলেছিলেন, ও আবু যার তুমি মনে রেখে দাও, আমি কব কারো চিনি না পৃথিবী জমিনেতে কি নবী বেটি, পৃথিবী জমিনেতে কেমন করে শেরে খোদা আলীর স্ত্রী, পৃথিবী জমিনেতে কে জান্নাতের যুবক জিগে সর্দারিনীর আম্মা জান। আমি কব এরকম কোন ব্যক্তিকে চিনি না রে, চিনি না, বরং আমি কব আমার ভিতরেতে যিনি কামল নিয়ে আসবে, আমার ভিতরেতে যে সৎ আমল গুলো নিয়ে আসবে, আমি কবর তার জন্য হয়ে যাব
যাব রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, আমি তার জন্য হয়ে যাব জান্নাতের বাগিচা ভিতরেতে একটি বাগিচা। সুবহানাল্লাহ বলি। যদি জি জি মা ফাতেমা, মা ফাতেমার জাহান কবজ করেছে আজরাইল আমিন আলাইহিস সালাম। জি জি, কেন কিছু মনে হয় শুনে রেখেছে? পৃথিবীতে একটা কথা মনে রাখবেন, এই আজকাল তো বার হচ্ছে সব ভণ্ড, আমার আমার জান আমার গৌসে আজম কবজ করবে, শোনেন না? অনেক অনেক ওয়াজ আছে না? হ্যাঁ, বাংলাদেশে এরকম অনেক আছে, বলে আমার জান আজরাইল ছুটি পারবে না, আজরাইলের ক্ষমতা নিয়ে আমার জাহানে হাত দেওয়া, আমার জান কবজ করবে আমার গৌসে আজম। মানে যে পুরীর উনি মুরিদ, উনি এসে ওনার কবরে জাহান, ওনার ওনার জাহানটারে কবজ করবে। জি ভাই, এর মতন চিটিংবাজি ধাপ্পাবাজি আর পৃথিবীতে একটা নেই। জি, ওর মতো বেঈমান সমাজে আর একটা নেই পৃথিবীতে। একটা গরু যদি মারা যায়, একটা ছাগল, একটা পিপিলিকাও যদি মারা যায়, তো ওই পিপিলিকার মৃত্যুটাও আজরাইল আমিন আলাইহিস সালামের নেতৃত্বে হয়ে থাকে। প্রত্যেকটা জীব যে যার ভিতরে জাহান আছে, এই জাহান যার ভিতরে আছে, ওই মৃত্যুটা যাকে দেওয়া হবে, এই মৃত্যুর দায়িত্বটা মহান আল্লাহ কেবলমাত্র আজরাইলের উপরেই সঁপে দিয়েছেন। পৃথিবীর অন্য কারো ক্ষমতা নেই যে মহব্বতে পড়ে ভালোবেসে আমার জাহানটা আমার পীর এসে কবজ করবে। এ জাতীয় কথা যারা সমাজের বুকে বলছে, ওরা শুধু মরা পর্যন্ত সময়, ওরা গৌসে আজম ওরা কবরে গিয়েই শুরু হবে, গজবে আজম শুরু হবে। বুঝারেননি? গৌসে আজম জাহান কবজ করবে কি কবরের ভিতরে গজবে আজম হবে। জি ভাই, আমি প্রসঙ্গ ছাড়াই দুটি কথা বাড়তি বলে ফেললাম। আমি পরবর্তী বক্তাকে নিয়ে আসতে অনুরোধ করছি। আমার ভাইয়েরা যারা আছেন, পরবর্তী আমার যিনি বক্তা ভাই আছেন, তাকে নিয়ে আসুন। আমি শেষের বেলায় দুটো কথা যেটা বলতে বলতে অসম্পন্ন, প্রসঙ্গটা ঘুরিয়ে দিলাম ভাইয়ের কথাতে। একটু মনে রাখুন, সমাজের বুকে এই ফাতেমার জীবন চরিত্রে ওই জায়গাতে সেই ফাতেমার জন্য না ছাড় ছাড় দেইনি। আমি কোথাকার কে, আপনি কোথাকার কে, একটাবার মনে রাখবেন। আমরা কথায় কথায় বলি আমরা সব করতিস, তারপরেও আমরা শেষ নবীর উম্মত, আল্লাহ আমার কাছে সব মাফ করে দেবেন, বলি না ভাই? কি করব, করি, সংসারও সামলাতে হবে, ধর্ম করব কখন? ভাই একটাবার মনে রাখুন, আপনার সংসার আপনার সঙ্গের সাথী হবে না, আপনার সংসার শেষ। আপনি চোখের পলক বন্ধ করে দেবেন, বন্ধ করার পর জি বন্ধ করার পরই আপনার যে প্রাচুর্য গড়তে গিয়ে, ধন সম্পদ কামাই করতে গিয়ে আপনি সর্বস্ব মহান আল্লাহর ইবাদত থেকে গাফিল হয়েছেন না, ওই সম্পদগুলো কাড়াকুড়ি শুরু হবে। যে সম্পদ কামাই করতে গিয়ে আপনি মহান রবের শ্রেষ্ঠ ইবাদত নামাজ ছেড়ে দিয়েছেন, যে সম্পদ কামাই করতে গিয়ে মহান আল্লাহর শ্রেষ্ঠতম ইবাদত রোজা রাখা থেকে পিছিয়ে থেকেছেন, ভাই অবশ্যই মনে রাখুন, আপনি মারা যাবেন, ওই মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই ও সব পৃথিবীতে থেকে যাবে, আপনার সঙ্গে সাথী কিছু হবে না, কিচ্ছু যাবে না। শুধু মনে রাখবেন, বড় আক্ষেপ লাগবে সেই সময় যখন দেখবেন আপনার আপন জনেরা পিছন পিছন যাবে, তখন মনে হবে সব আমার সঙ্গে সাথী হবে, খবরে মাত্র লাভবে দুজন, মনে হবে এরা সব আমার দুশ্মন,
এই মাত্র দুজনাই আমার আপন, এই জন্যই এরা আমার কবরে লেবেছে। ভাই, লাশকে শুইয়ে দিয়ে যখন ওই অবস্থাতে উঠে আসবে, লাশ না আত্মনাদ করতে লাগে, চিৎকার দিতে থাকে, বলতে থাকে, হায় রে আমার সঙ্গের সাথী তোরা কেউ হলি না। সঙ্গের সাথী কেউ হয়? সঙ্গের সাথী কেউ হয় না? হয়, অবশ্যই হয়। নবী আমার জানিয়ে দিয়েছেন, ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তখন মানুষের সমস্ত কিছু বন্ধ হয়ে যায়, ইল্লা বিন সালাসাতিন, তবে তার তিনটি জিনিস জারি থেকে যায়। ও দুনিয়াওয়ালা মুসলমান, মনে রাখুন, আমি এই হাদিসটারে শোনানোর আগে আর অন্য একটি হাদিস আমি আপনাদেরকে শুনিয়ে দিই। আল্লাহ পাকের নবী আমায় জানিয়েছেন, ইত্তাবিউল মাইয়িতা সালাসা, নবী আমায় বললেন, কোন মানুষ যখন মারা যায়, কোন মানুষ যখন ইন্তেকাল করে যায়, ওই ইন্তেকাল করা মানুষের সঙ্গী তিনটি জিনিস তার অনুসরণ করে। তিনটি। নবী বললেন, ইত্তাবিউল মাইয়িতা সালাসা, মৃত ব্যক্তির সঙ্গী তিনটি জিনিস তার সঙ্গে সাথী হয়ে যায়। ফায়ার জিউ ইসনানি, নবী আমায় বললেন, সেই তিনটি জিনিস, যে তিনটি জিনিস তার সঙ্গে সাথী হয়ে যায়, নবী আমায় বললেন, আহলুহু, তার পরিবার তার সঙ্গে সাথী হয়ে যায়, অমালুহু, তার মাল সম্পদ গুলো তার সঙ্গে সাথী হয়, ও আমালুহু, আল্লাহ পাকের নবী আমায় বললেন, এবং তার আমল গুলো তার সঙ্গে সাথী হয়ে যায়। নবী আমায় বললেন, ফায়ার জিউ ইসনানি, তার ভিতরে দুটি জিনিস ফিরে আসে, ইয়ার জিউ আহলুহু আমালুহু, তার ভিতর থেকে ফিরে আসে তার পরিবার পরিজন আর তার ধন সম্পদ, এই দুটি জিনিস ফিরে আসে। ওয়ায়াবকা ওয়াহিদুন, আর একটি মাত্র জিনিস অবশিষ্ট থাকে, ইয়ার জিউ আহলুহু আমালুহু, কবরের ভিতর থেকে ফিরে আসে তার সম্পদ এবং তার সন্তান সন্ততি। ওয়ায়াবকা আমালুহু, আর ওই কবরের ভিতরে অবশিষ্ট থাকে তার কৃত কেবল মাত্র আমল। আল্লাহ আমাদেরকে সেই কৃত আমল পৃথিবীর জমিনেতে করার মতো তৌফিকটুকু দান করেন। আল্লাহ আমাদের সকলকে হেদায়েতে কামেলা নসিব করেন। জোরে সোরে বলেন আমিন।